হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। পূজা চক্রবর্তী ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আমাদের বাঙালির মধ্যে নিয়ম আছে কি দেখো, পিঠে পুলি, একদম পিঠে পুলি জমিয়ে খাওয়া খাওয়া আর ধাওয়া। তো এর জন্য আমি কি করছি দেখো, এখন আমি পাটিসাপটা বানাচ্ছি। তো পাটিসাপটা আর কি একদম মাখিয়ে নিয়েছি আগেই, আর নারকেলও পুরানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু আমি বানাবো, আর বানিয়ে তারপরে তো খাওয়া দাওয়া হবেই জমিয়ে। আর দেখো, প্রথমত কথা যে আমি তোমাদের সঙ্গে এখন ভিডিওটা করতে পারছি না, যার কারণে আমি একটা প্রাইভেট জব পেয়েছি। আর প্রাইভেট জব করছি এখন, তো খুব তো জানোই তোমরা সবাই যে ঘরের একটা ফ্যামিলি মেনটেন করতে হয়, তারপরে ঘরের কাজ বাজ করে, তারপরে বাইরের কাজ, মানে বাইরে প্রাইভেট জব করছি, তো তার জন্য অনেক কাজ করতে হচ্ছে আমার। তো এই জন্য আমি কিন্তু ভিডিও ব্লগটা আপলোড করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো ভাবছি এখন আমি অল্প অল্প করেও ক্লিপটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, বেশি ভিডিও লং করবো না, ঠিক আছে? আরেকটা কথা দেখো, সবাই কি করে হাত দিয়ে কিন্তু গুলটা করে না, ঠিক আছে? কড়াইকে এইভাবে এইভাবে করে গুলটা করে না। তো আমি কি করছি, হাত দিয়ে করেছি। কারণটা হচ্ছে যে একটা সুন্দর একটা লেয়ার হয়, ঠিক আছে? সুন্দর দেখতে ভালো লাগে, তার জন্য হাত দিয়ে করি। আমি কড়াইটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করি না। তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, যখন আমার কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো গাইস, দেখে নাও যে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, আমি হাত দিয়ে করার কারণটা হচ্ছে, দেখো কি সুন্দর একটা লেয়ার হয়েছে, দেখতেই পাচ্ছ গাইস। তার জন্য না, আমি সবসময় হাত দিয়ে আমি করি, আমি কড়াই দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে করি না। তো গাইস দেখো, আমার চালের গুঁড়ো হয়ে গেছে। চালের গুঁড়ো এখন করলাম আমি, দেখতেই পাচ্ছ। চালের গুঁড়ো করা হয়ে গেছে, এখন বানাবো চালের গুঁড়ো দিয়ে যেটাকে বলি আমরা মালপা, ঠিক আছে? একটা আছে তেলপিঠা, তেলেপিঠে একটা আছে, আর একটা আছে মালপা। তো আমরা মালপা যেটা বলি, তো এটা চালের গুঁড়ো দিয়ে আমরা নিজে বানিয়ে করি, ঠিক আছে? আর তেলপিঠে যেটা বলা হয়, এটা আমরা কি করি, তেল দিয়ে মানে এই যে গুলা যে, এই যে ময়দা আটা, তারপর এখানে দেব গুড়, তারপর মিক্সড করে তারপরে এটাকে বানাবো তেলে পিঠা, ঠিক আছে? তেল পিঠে আর মালপার মধ্যে অনেকটা তফাৎ আছে, তো সবাই তো জানেন।
আসো। আর দেখো তারপর আমি বসিয়ে দিয়েছি কিন্তু দুধ, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে দুধ। তো দুধটা আমি কি করবো দেখো, যেগুলা বাফা পুলি, হ্যাঁ কেউ কেউ বলে না বাফা পুলি, আর আমরা বলি সিদ্ধ পুলি, ঠিক আছে। তো কেউ কেউ বলে অন্যরকম, আমরা বলি অন্যরকম। তো এই দুধ দিয়ে এটা দিয়ে বানাবো। আর পাটিসাপটা যেটা বানিয়েছিলাম এটাও দুধের মধ্যে ছেড়ে দেবো, কেন আমার হাজব্যান্ড পাটিসাপটা দুধের মধ্যে খুব একটা ভালোবাসে, তাই তো হাজব্যান্ডের জন্যই দেবো। হাজব্যান্ড তো ভালোবাসে না, আমি এত ভালোবাসি না, আমি দুধ পুলি যেটাকে বলে সেটাই দুধের মধ্যে দিয়ে আমি ভালোবাসি। আর দেখো এদিকে যেটা বলেছিলাম গুড় দিয়ে বানিয়েছিলাম, এই যে গুড় দিয়ে এটা বানানো কমপ্লিট, ঠিক আছে। আমার দুধটাও হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ দুধটা হয়ে গেছে। এখন সেটার মধ্যে দিয়ে দেব পাটিসাপটা আর দুধ পুলি, যেগুলো বাফা পুলি বলে কেউ কেউ, অনেকেই বাফা পুলি বলে, আর আমরা বলি সিদ্ধ পুলি। তো দেখতে দেখো বন্ধু, এই যে দেখো বন্ধুরা, এগুলা এগুলা বলে দুধ ছুরি, ঠিক আছে। দুধ এগুলা ছেড়ে দিচ্ছি আমি, এবার ছোটো করে বানিয়েছিলাম, পরে এগুলা বাফা পুলি আর আমরা বলি সেদ্ধ পুলি। কে কে খাবে চলে আসো, ঠিক আছে। তো আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বানাবো না, যা কিছু বানিয়েছি শুধু আমার হাজব্যান্ডের জন্য, কেন হাজব্যান্ড বলছে যে সংক্রান্তিতে কিছু বানাবে না তুমি। তো আজকে আমি ছুটি নিয়েছি, ছুটি নিয়ে এগুলো সমস্ত কিছু বানিয়েছি, ঠিক আছে। আর এমনিতেই তো আজকে আমার ছুটি ছিল না, লিভ ছিল না, তো লিভটা আমি নিয়েছি। আমি বলেছি যে আজকে আমার ছুটি চাই, তো ছুটি বলে এই নিয়ে ছুটি নিয়েছি আজকে আমি। তো ছুটি নিয়ে আজকে তোমাদের সঙ্গেও আমার গল্পটা হয়ে গেল, আর এদিকে আমার পিঠে পুলি হয়ে গেল।